আজকে আমরা বড়মার মন্দিরে যাচ্ছি এই নাটাকা নিয়ে জার্নিতে টাইম টু টাইম আপডেট দেওয়া হবে, কটা থেকে কটা খোলা থাকে। আজকে একটু লেট হয়ে গেছে যদিও, দেখা যাক। নমস্কার বন্ধুরা, নয়নতারা ব্লগ ফেব্রিতে স্বাগত। আমি দীপমালা আর তুমি দেখছো আমাদের নতুন ব্লগ। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কিসের ওপর ব্লগটা আমাদের হচ্ছে। তো আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে নিয়েছিলাম আর আমাদের সত্যি কথা শনিবার গেছিলাম মায়ের পুজো দিতে। তো সেই দিনটা সত্যি খুব ভালো ছিল, বিকজ আমি যখনই শিয়ালদায় গেছি ট্রেন ধরতে সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়েছি, এমনকি 1 মিনিটের মধ্যে ট্রেন ছেড়েও দিয়েছে আর বসার সিটও পর্যন্ত পেয়েছি। তো আমাদের দাঁড়িয়ে যেতে হয়নি, আরামসে বসে দুজনে টাইম স্পেন্ড করতে, খুনসুটি মারপিট, ঠিক আছে, এইসব করতে করতে আর বিবস্ত্র ইন্দ্র জ্বালাচ্ছিল। যাই হোক, তো সেই নিয়ে হচ্ছে আমাদের তারপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে, বিকজ অফ আমি কোথাও যাই তো ট্রেনটা বেশি প্রেফার করি, কারণ ট্রেনে যাওয়ার মজাটা আমার কাছে একদম আলাদা, কারণ বাসে আমার ভালো লাগে না। তো এই যে আমার সাথে মানে বড্ড জ্বালাচ্ছিলো বলে আমি লাস্ট পর্যন্ত হাতে কামড়ে দিয়েছি ওর আমি, আর কখন ধরে আমাকে জ্বালিয়ে গেছে লিটারেলি। আর তার মধ্যে হচ্ছে এইভাবেই আমরা মারপিট খুনসুটি করতে করতে বড়মার কাছে পৌঁছেছি। তো তোমাদের এটাও আমি জানাবো কী একটা আশ্চর্য ঘটেছে, ভিডিওর লাস্টে জানতে পারবে যে আশ্চর্যটা কী। তোমরাও হয়তো ভাবে নর্মাল একটা ব্যাপার, বাট সেটা নয়। এই ট্রেন থেকে নামলাম, নেমে আমরা হচ্ছে বড়মার মন্দিরে যাবো বলে আমরা হাঁটতে লাগলাম। ভেবেছিলাম টোটো ধরি, বা টোটো ধরলাম না, ইন্দ্র বললো সামনেই আছে, হাঁটতে হাঁটতে চলে যাব। তো রাস্তার মধ্যে থেকে সামনের দোকান ছিল, তাকে সেখান থেকে ডালা নিয়ে নিয়েছি। ডালার হচ্ছে 50 টাকা ডালা, বেশি দামের ডালা ওদের থাকে না, যেখানেই নাও সেখানে 50 টাকায় ডালা থাকে, যেটুকুনি আমি দেখলাম। তারপর আলাদা করে চুন্নি নিয়ে নিয়েছিলাম, শাঁকাপলা আলাদা নিয়েছিলাম। তারপর এই দোকানটা আমরা জুতো টুতো রেখেছিলাম। তো এই দোকানের এটা হচ্ছে আমার বড়মার মন্দির। অর্ধেক যারা জানো বা গেছো তারা তো ডেফিনেটলি জানো, আলাদা করে বলার তো কিছু নেই। তো যে দোকানটার কথা বলি, যে দোকানটা আমরা গেছিলাম সেই দোকানটা হচ্ছে খুব, দাদাটা খুব ব্যবহার ভালো, সেই দোকানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেটাও তোমাদের বলবো। তো এবার হচ্ছে আমরা যেতে লাইনে যাওয়ার আগে আমাদের বড়মার একটা হচ্ছে নাম সমেত কপালে আমাদের একটা সিঁদুর দিয়ে লিখে দিয়েছিল দিদারা। তো এবার হচ্ছে এই যে লাইন, তার মধ্যে আমরা ওখানে জুতো খুলে যখন আমরা হেঁটে হেঁটে গেছিলাম, তো লিটারেলি হচ্ছে এত গরম, পা যেন ঠিক পুড়ে যাবে এরকম একটা অবস্থা। লাইন তো কোনো মতে শেষ হতেই চায় না, লাইনের ওপর লাইন যাচ্ছে, হেঁটেই যাচ্ছি, লাইন শেষ হচ্ছে না। সে কোথায় তেপন্তরের মাঠে গিয়ে তারপর গিয়ে আমরা লাইনে পেলাম। তো এই সেই লাইনে দাঁড়িয়ে তারপর হচ্ছে দেখলাম ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম তার এখানে পার্ক ছিল, পার্কের ভেতর থেকে উট পাখি, হাঁস, চিল, সব কিছু একটা মানে ছোটো একটা জু মতো করা। তারপর হচ্ছে ইন্দ্র আমাদের আখের রস নিয়ে এলো, দুজন মিলে আখের রস খেলাম। গরমের মধ্যে আখের রসটা রিফ্রেশিং করে। তারপর আশেপাশে দোকান শুধু বড়মার মুখ দেখতে পাচ্ছিলাম, মনটা মানে শান্তি হয়ে যাচ্ছিলো। তো বিকজ আমার মাইক নেই বলে ইন্দ্র আমাকে দূর থেকে মানে ভিডিও করছে, তো আওয়াজটা তো ক্লিয়ার হয়নি। তো ইন্দ্র জিজ্ঞাসা করছিলো কী এখানে কী করছো। তো এইসবই নিয়ে আমাদের লাইন দিয়ে যাচ্ছিলাম। তো যেটা চমৎকার আমাদের ঘটেছে, বিগত 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, যেখানে 1:30 না 2টার সময় আমাদের মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা, সেখানে মন্দির কিন্তু বন্ধ হয়নি, আমরা পুজো দিতে পেরেছি। আর খুব তাড়াতাড়ি লাইন শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ভগবানের লীলা খেলা। সত্যি যে নর্মাল মানুষ যাই মানুষ, মাকে শুধু ডেকেছি মন দিয়ে যে মা যেন পুজোটা দিতে পারে। আর মাকে দেখার পর লিটারেলি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আর মায়ের সত্যি লীলা খেলা। আমি একটা ফোঁটা না কষ্ট হয়েছে, না একটাও কষ্ট হয়েছে পায়ে, না কোনো কিছু আমার প্রবলেম হয়েছে আমার বা ইন্দ্রর, যে গরমে পায়ে ছালা মানে ফোসকা পড়বে এরকম কিচ্ছু হয়নি। এগুলো সবই মায়ের লীলা খেলা। তারপর হচ্ছে আমি তারপর হচ্ছে এই যেখানে জুতো রেখেছিলাম সেখানে আমরা খেতে এসেছিলাম, টোটালি পুরোপুরি নিরামিষ, কারণ শনিবারটা আমি নিরামিষই খাই। আর মায়ের পুজো দিতে এসে ডেফিনেটলি নিরামিষই খাবো আমরা। তো এখানে হচ্ছে ভাত ডাল একটুখানি আলু ভাজার পকোড়া টাইপের বানিয়ে দিয়েছিল। তো সত্যি কথা হয়তো অনেকক্ষণ না খেয়েছিলাম হোক বা যাই হোক, ঠিক যেন খাবার খেয়ে মনে হলো অমৃত খেয়েছি, লিটারালি অমৃত। কিছু ছিল না এরকম পাঁপড় সবজি তরকারি, এমন কিছু আহামরি খাবার ছিল না, বাট খাওয়াটা অমৃত লেগেছে আমার লিটারালি। যাই হোক, তো যখন আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দুজন মিলে একটুখানি বেরিয়ে পড়লাম। মানে সামনেই ওখান থেকে বেরিয়ে গঙ্গার ঘাট ছিল, সেই গঙ্গার ঘাটে গিয়ে আমরা দুজন পা ডুবিয়ে মাথায় একটু জল ছিটিয়ে একটুখানি আরাম করে তারপর আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরে আমাদের বাড়ি।